অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা কি শুধু যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, না যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেত না তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে? এই নিয়ে একটা সংশয় উঠছে। তো এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছেন যে যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা মিলছে ততদিন তারা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবে। তো এই কথাটার জন্য অনেকজনের মধ্যে ডাউট তৈরি হচ্ছে যে যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেত তাদেরকেও কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে? তো ফর্ম কোথায় পাবেন, কিভাবে আবেদন হবে, তো আপনাদের বাড়িতে কারা আসবেন, তো সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুভেন্দু অধিকারী মহাশয় প্রেস কনফারেন্স করে সব বলেছেন। সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যেন এই খবরটা জানতে পারে। আর এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন, তো সবার প্রথম সেইটা একটু দেখাই আপনাদেরকে। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী সিএস এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এবং আমরা কালকেই বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। দেখতেই পারলেন তিনি বললেন যে কাল তিনি নবান্ন থেকে লক্ষ্মী ভাণ্ডারের যে ফর্ম সেটা প্রকাশ করবেন। এছাড়াও কেউ যদি অনলাইনে আবেদন করতে চায় তাহলে অনলাইনেরও সুবিধা থাকবে। অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই থাকবেন, তো আপনি যে কোনো মাধ্যমেই আবেদন করতে পারবেন। তো আমার পার্সোনাল মতে বলে অফলাইনের থেকে অনলাইনে আবেদন করাটাই বেশি ভালো। তো কারণ আপনারা দেখতেই পেরেছেন যুবসাথীর সময়ে কি হয়েছিল। আর ফর্ম আপনারা বিডিওর সাহায্যে, মানে যারা যারা বিধায়ক আছে তাদের তত্ত্বাবধানেই পাবেন। হয়তো বিভিন্ন এলাকায় এলাকায় ক্যাম্প করে সেখানে ফর্মগুলোকে ডিস্ট্রিবিউট করা হবে। এই ধরনের মানে ব্যবস্থা হয়তো সরকার পরবর্তীকালে করতে পারে। এছাড়াও অনলাইনেও আপনারা আবেদন করতে পারবেন। যখন অনলাইনে আবেদন শুরু হবে তখন আমরা জানিয়ে দেবো যে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও অফলাইনে কিভাবে আবেদন করবে সেই ভিডিও আমরা যখন শুরু হবে অফলাইনে আবেদন তখন আমরা ভিডিও করে পোস্ট করে দেবো। যা যা আপডেট আসবে প্রতিটি আপডেট আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন। এছাড়াও এখানে আরেকটা প্রশ্ন উঠছে যে কারা ফর্ম ফিল আপ করবে এবং কারা ফর্ম ফিল আপ করবে না। অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথমের দিকে আমরা দেখেছি মন্ত্রী অগ্নিমিত্র পাল সাংবাদিক বৈঠকের সময় সেখানে তিনি প্রায়ই বলতেন যে যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেত তাদের নাম অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করা হবে। কিন্তু আজকে যখন শুভেন্দু অধিকারী মহাশয় প্রেস কনফারেন্স করলেন তখন তিনি বললেন যে আয়ুষ্মান ভারত কার্ডের ক্ষেত্রেও যেমন যতদিন না আয়ুষ্মান ভারত কার্ড শুরু হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী কার্ড চলবে, তেমনই যতদিন না আপনি 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাংকে পাচ্ছেন ঠিক ততদিন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা আপনারা পেতে থাকবেন। তার মানে বোঝাই যাচ্ছে যে মানে লক্ষ্মী ভাণ্ডার যারা পেত তার মানে নিশ্চয় পুরনো যারা আছে তারা যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে ততদিন তারা লক্ষ্মী ভাণ্ডার পেতে থাকবে। তো এখানে একটা প্রশ্ন উঠছে যে যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদেরকেও কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে হবে? তো এই নিয়ে আমরা এখন কিছু বলছি না, তার কারণ আমাদের কাছে এখনও কোনো সঠিক কোনো তথ্য নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বললেন যে আজকে আমরা কিছু বলছি না, কালকে আমরা আপনাদের সব ডিটেলসে বলবো। তো তাই আর কিছুক্ষণের অপেক্ষা, কিছু ঘন্টার, তারপর আমরা জানতে পারবো যে যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেত তাদেরকেও কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, নাকি যারা নতুন অ্যাপ্লাই করবে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখন আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। সরকার যখন বলেছে টাকা দেবে মানে তখন ঠিক দেবে। তো গাইডলাইন আগে প্রকাশ হোক,
তারপর আমি আপনারা সবাই জানতে পেরে যাব যে কী করতে হবে আর কী করতে হবে না। আর যদি সত্যি ফর্ম ফিল আপ করতে হয় তাহলে আর কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাবেন।